আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে বানাবো আজকে রান্না করব আলু শাক দিয়ে, মাছ দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে। এই যে আলু শাক তুলে আনলাম, আমার লাগানো শাক একদম কুচি নরম, ডাঁটাগুলো এত নরম। এখন আমি এটা ভালো করে বেছে নিব, ধুবো, ভালো করে ধুয়ে নিব বেছে। এখানে দিয়েছি তেল, দিয়েছি পেঁয়াজ, এখন দিয়ে দিব গুঁড়া মশলা ও আদা বাটা, আদা রসুন বাটা। এখানে আছে ধনিয়া, জিরা, হলুদ, লাল মরিচ, আদা রসুন। তেলের সাথে একটু ভেজে নিব ভালো করে। আমি লবণও দিয়েছি। আমাদের চুলাটা ডক ডক করে, কারণ বেশি ভালো নাই জানো। রাঁধতে রাঁধতে লট আছে না, লটকুনি বেঁকা হয়ে গেছে, কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব আলু বেগুন। আলু বেগুন ভালো করে কষিয়ে নিব মশলার সাথে। দিয়ে দিলাম পানি। দিয়ে দিলাম মরিচ, নাগা মরিচ, কেউ বলে নাগা মরিচ, কেউ বোম্বাই মরিচ, আমরা বলি বোম্বাই মরিচ। একটাই দিয়ে দিলাম, এটি জানেন যে সবাই কি ঝাল, আমি আবার একটু ঝাল কম পছন্দ করি। এখন আমি দিয়ে দেবো টমাটো। টমাটো দিয়ে দিলাম সবজির সাথে, কারণ সিদ্ধ হইলে সবজির সাথে মজে গেলে বেশি মজা হয় তরকারিটা, এই জন্য একটা বড় টমাটো দিয়ে দিলাম। শীতের দিনে টমাটো ফ্রেশ, বাহারানি টমাটো তো সবসময় পাওয়া যায় ফ্রেশ, একদম ফ্রেশ। এখন দিয়ে দেবো আমার আলু পাতা। আমি ডুগা সহ নিয়েছি। কেউ আলু পাতা তো সবাই খাইছেন, ডুগা কেউ খাইছেন? ডুগা দিয়ে মাছ দিয়ে রান্নলে সেই মজা। আলু পাতা তো মিষ্টি আলুর পাতা, গোল আলুর পাতা তো সবাই খান। আর একটা আলু আছে গাছে ধরে, ওইটার পাতা খাওয়া যায় না। দিয়ে দেবো এখন আলু পাতা ডাঁটা সহ। ডাঁটা আলুর মাথাটা কাটলে তো গাছে আলু ধরে না, মরে যায় গাছ। এটা আমার নিজের লাগাই না, এই জন্য। আলু না ধরলেও সমস্যা নাই। দিয়ে দিলাম আলু শাক। এই যে মাছ আমি ভালো করে ধুয়ে একটু হলুদ দিয়ে, লবণ দিয়ে মেখে রেখেছি। এখন দিয়ে দেবো মাছ। এটির বাটার মাছ বলে। এটি মাছ বেগুন দিয়ে রান্না করলে, বেগুন দিয়ে আলু দিয়ে সেই মজা লাগে। এই মাছ এত মজা, এই মাছ আমার খুবই ভালো লাগে, খুবই পছন্দ এই মাছটা। এখন দিব ধনিয়া পাতা। ধনিয়া পাতাও একদম ফ্রেশ, আমি ছিঁড়ে দিছি ধনিয়া পাতা, আজকে কেটে দিইনি। দেখতাম মায়ের চাচিগো খেতে থেকেও রান্না করার সময় ধনিয়া পাতা এনে ছিঁড়ে দিত, এই জন্য আমি আজকে ছিঁড়ে দিলাম। সেই মজা লাগে ছিঁড়ে ধনিয়া পাতা, একদম। রেডি হয়ে গেল আলু পাতা দিয়ে মাছের ঝোল। কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। ও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।